রংধনুর অনেক দূরে বনের গভীরে ছিল একটি লুকানো রাজ্য যেখানে পরীরা বাস করত। এই জাদুকরী স্থানটি শুধুমাত্র সেই দয়ালু উদার হৃদয়ের শিশুদের জন্য দেখা যেত যারা জাদুতে বিশ্বাস করত। সব পরীদের মধ্যে একটি ছিল সবচেয়ে রহস্যময়। তার নাম ছিল লাইরা, গোপন পরী, এবং তার কাছে ছিল এমন এক জাদু যা অন্য কারো মতো ছিল না। লাইরা নাকি বসন্তের প্রথম দিনে এক ফোঁটা সকালের শিশির থেকে জন্ম নিয়েছিল। তার ডানা চাঁদের আলোয় রূপার মতো ঝলমল করত, আর তার হাসি ছিল ছোট্ট ঘণ্টার মতো ঝনঝন শব্দে ভরা। তবে তাকে বিশেষ করে তুলেছিল তার চেহারা নয়, বরং তার হৃদয়ে থাকা সেই অনন্য জাদ। লাইরার ছিল একটি গোপন রহস্য। তার ছিল ইচ্ছা পূরণের ক্ষমতা, কিন্তু তা শুধুমাত্র তাদের জন্য কাজ করত যারা প্রকৃত দয়ার জায়গা থেকে ইচ্ছা করত। তবে এর একটি শর্ত ছিল, একবার সে কারো ইচ্ছা পূরণ করলে কেউই আর তাকে মনে করতে পারত না যেন সে কখনো ছিল না। কেবলমাত্র হৃদয়ের ভেতরে একটি উষ্ণ অনুভূতি রেখে যেত যাকে সে সাহায্য করত। এক গ্রীষ্মের সন্ধ্যায় মিয়া এবং ফিন নামে দুই শিশু তাদের গ্রামের কাছে বনের মধ্যে খেলছিল। সূর্যাস্তের পর তারা আকাশের তারা দেখছিল এবং হঠাৎই তারা দেখতে পেল এক ঝাঁক আলোকিত ফায়ারফ্লাই। মুগ্ধ হয়ে তারা সেই আলোকে অনুসরণ করে বনের আরও গভীরে চলে গেল, যতক্ষণ না তারা পৌঁছাল একটি ছোট ঝকঝকে পুকুরের কাছে যা ফুলে ঘেরা ছিল। হঠাৎ এক কোমল হাওয়া গাছের মধ্যে দিয়ে বইল এবং সেখানে একটি পদ্ম পাতার উপর বসেছিল লাইরা। তার রূপার মতো ডানা নরম আলোয় ঝলমল করছিল এবং সে শিশুদের দিকে মুচকি হাসল, যদিও তারা তাকে দেখতে পায়নি। মিয়া এবং ফিন কেবল তার উপস্থিতির উষ্ণতা অনুভব করল এবং তাদের হৃদয়ে তার কণ্ঠস্বরের মিষ্টি ফিসফিস শুনতে পেল। শিশুরা, আমি জানি তোমাদের মনে একটি ইচ্ছা লুকানো আছে, সে ফিসফিস করে বল। যদি তা দয়া থেকে আসে বলো, আমি তা পূরণ করব। মিয়া, যে প্রাণীদের প্রতি ভালোবাসায় পূর্ণ ছিল, সে তার দেখা অসুস্থ হরিণটির সুস্থতা কামনা করল। ফিন, যে তার ছোট বোনের প্রতি অনেক যত্নশীল ছিল, সে চাইল যে সবসময় কেউ না কেউ তার বোনের যত্ন নেবে। লাইরা মুচকি হেসে তার ছোট্ট হাত নাড়। সেই মুহূর্তে বনের অসুস্থ হরিণটি আবার শক্তি ফিরে পেল এবং মিয়া ও ফিনকে ঘিরে এক নরম আলোর আভা দেখা দিল, যা তাদের মধ্যে ভালোবাসা এবং রক্ষার এক মিষ্টি বন্ধন তৈরি করে। তবে যত দ্রুত এই জাদু ঘটল, তত দ্রুত লাইরা অদৃশ্য হয়ে গেল, তার কোনো চিহ্ন রেখে না। পরের সকালে মিয়া এবং ফিন দেখল হরিণটি বনে অবাধে দৌড়াচ্ছে, তার অসুস্থতা চলে গেছে। তারা একে অপরের দিকে হাসল, বুঝতে পারল কিছু বিশেষ কিছু ঘটেছে, যদিও তারা ঠিক মনে করতে পারল না কি। যা অবশিষ্ট রইল তা হল এক নরম জাদুকরী উষ্ণতা তাদের হৃদয়ে, যেন তারা একটি গোপনে ছোঁয়া পেয়েছে। এভাবেই লাইরা তার জাদু ছড়িয়ে চলল। যারা প্রকৃত দয়ায় পূর্ণ তাদের সাহায্য করল, সবসময় কোনো চিহ্ন রেখে ছাড়াই অদৃশ্য হয়ে গেল, কেবল একটি মধুর অবিস্মরণীয় জাদুকরী অনুভূতি রেখে। কিন্তু হয়তো যদি তুমি জাদুতে বিশ্বাস করো, তুমি একদিন তাকে দেখতে পাবে, একটি রূপার ডানা বিশিষ্ট পরী যারা দয়ালু হৃদয়ের শিশুদের ইচ্ছা পূরণ